আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবাইকে পঞ্চম ক্লাসে স্বাগতম। তো চলেন দেখা যাক তিন সংখ্যা দ্বারা কিভাবে আমরা বর্গ নির্ণয় করতে পারি সেটা আজকে দেখাবো। তো চলেন দেখা যাক তিন সংখ্যা দ্বারা আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি সেটা আজকে দেখব। আমরা প্রথমেই দেখব 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি আছে? এটা 10 নম্বর অঙ্কটা হচ্ছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে আমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তিনটা সংখ্যা, আগে তো দুইটা ছিল, একটা ছিল যে এ প্লাস বি হোল স্কোয়ার, দুইটা সংখ্যা ছিল, এখানে কিন্তু তিনটা সংখ্যা, এখানে আছে আমার কিটা তিনটা সংখ্যা। এবং তিনটা সংখ্যাটা আমরা কিভাবে বর্গ নির্ণয় করি সেটা দেখেন আজকে ইজিলি সবাই বুঝতে পারবেন। ফার্স্টে আমরা কি তার উপর বেগের দিয়ে যে কোনো সংখ্যা থাকুক, একটা থাকুক, দুটো থাকুক, তিনটে থাকুক, ফার্স্টের কাজ হচ্ছে যে আমাদেরকে বর্গ করতে গেলে স্কোয়ার দিতে হবে বেগের দেওয়া। তারপর আমি এটাকে তিনটা সংখ্যার আমি দুইটা সংখ্যা করতে দেবো। দুইটা সংখ্যা করতে গেলে আমাকে যে কোনো দুইটা, হয়তো প্রথমের দুইটারে তুমি একটা সংখ্যা ধরতে দিব আর লাস্টেরটারে তুমি একটা সংখ্যা ধরতে দিব। তাই আমি কেন যার যেটা সুবিধা, যে যেটা সুবিধা সেভাবে ধরবে, ঠিক আছে? দুইভাবে অঙ্ক হবে। ধরেন ফার্স্টে আমি ধরলাম কিটা যে 2x প্লাস ওয়াই, এটার আমি একটা সংখ্যা ধরলাম, যার কারণে ব্র্যাকেট দিয়ে আলাদা করছি একটা ব্র্যাকেটের ভিতরে, মাইনাস দেওয়া ওই জেডটা রাখলাম আলাদা আলাদা একটা ব্র্যাকেটের ভিতরে। এখানে আমার যেহেতু প্রথম ব্র্যাকেট ছিল, এখন তো আলাদা হয়ে গেছে, এখন আমি কিটা দিতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে, দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো অথবা কেউ যদি চায় হচ্ছে প্রথম 2x রে একটা সংখ্যা ধরতো, তাহলে 2x আলাদা থাকবো, যদি এখানে প্লাস আছে এই প্লাস দেওয়া y মাইনাস জেড এর একটা সংখ্যা রাখতো, ওই তার হবে, ঠিক আছে? তাহলে এইভাবে হবে দুই নম্বরটা, ঠিক আছে? দুইভাবে, তাহলে এটার ধরবো আমরা কিটা এ, এটার ধরবো কিটা বি, তাহলে সেম ভাবে এটাও এটা ভাবে, ঠিক আছে? আমি একটু দেখাইলাম ভাঙ্গা, যে কোনোভাবে যে দুইভাবে করা যায়, যার যেভাবে ভালো লাগে। এটা করলে আমার কিটা আছে, এটা আছে এইটা আছে কিটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, এই সম্পূর্ণটাই আমার এ, এই সম্পূর্ণটাই আমার কিটা বি। আগের ক্লাসগুলোতে বারবার বলে আসছি এ বলতে আমার এটা, বি বলতে জেড। তাহলে এটাতে আমি সূত্র নির্ণয় করবো কিভাবে, যে এটা ধরছি এ আর এটা ধরছি কিটা বি, এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এ বলতে আমি যখন এ বলবো তখন আমি দুইটা লিখতে হবে এর জায়গায়। তাহলে আমার সূত্র আসলে কিটা, যে আমার কোন সূত্র পড়ছে, সূত্র হচ্ছে এইটা যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এইটা। এখানে আমার এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার সমান কিটা স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে এই সূত্র। এই সূত্র দিয়ে আমি তার কাজে লাগলে যে আমার এ মাইনাস বি হোল স্কয়ার, এ বলতে আমার কিটা 2x প্লাস ওয়াই, এটা রাখতে দিব একটা সংখ্যা, এটা এ ধরছিলাম এ স্কোয়ার, ঠিক আছে? এই দুইটা সংখ্যা লেখার পরে ব্র্যাকেট দিয়ে দিব স্কোয়ার, যদি আলাদা 2x দেখলাম তাহলে অঙ্ক হবে না। তো এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে আমি লিখছিলাম কিটা 2x প্লাস ওয়াই, আমি লিখবো আবার 2x প্লাস ওয়াই হচ্ছে আমার এ, এটার ব্র্যাকেট দিয়ে আসছে কারণ একটা সংখ্যা না, দুইটা সংখ্যা, যার কারণে ব্র্যাকেটের ভিতরে আসছে। এবং কিটা আছে 2a ইন্টু বি, বি বলতে আমার কিটা আছিল, বি বলতে আসিল জেড, সরি বি বলতে আসিল কিটা জেড, ঠিক আছে? প্লাস আবার কিটা হয়েছি বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে জেড স্কোয়ার, একটা সংখ্যা থাকলে এই যে সেম ভাবে স্কোয়ার। এখন দেখো আগে আমরা করছিলাম যে এখানে কোনো একটা সংখ্যা আছিল, যার কারণে কিটা করছিলাম যে আমি পাওয়ার আসিল, পাওয়ার দিয়ে গুণ করছি। সাপোজ মনে করি এইভাবে আসিল যে 2x, যদি একটা সংখ্যা এইভাবে তাহলে আমরা কিটা করছিলাম গুণ করছি, যে 2 দুগুণা 4 আর x এ x স্কয়ার। কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম কিতা, তো এটার আমি আবার একটা সূত্র ধরতে পারি a প্লাস বি হোল স্কয়ার, এটা ধরছি, এটা ধরছি কিতা বি, দুইটা আমি আবার একটা সূত্র নির্ণয় করতে পারি a প্লাস বি হোল স্কয়ার। তো সেম ভাবে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র নির্ণয় করতে গেলে আমরা গেছিলাম a প্লাস বি হোল স্কয়ার সূত্র, a বলতে এটা, বি বলতে y, a বলতে যে স্কোয়ার, এখন কিন্তু এটার ইয়ে ধরছি, এটার ধরছি বি, স্কোয়ার প্লাস 2 এ বলতে 2x ইন্টু বি বলতে ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? ওইটা দ্বারা বিশুদ্ধ চলে আসছি, তার মানে এটা আমি ব্র্যাকেট দেওয়া আলাদা করছি, যে এটা হচ্ছে এটা সূত্র, ঠিক আছে? ওইটা আমি সূত্র আসছি এটা, আর এটা তো আমার রয়েছে
এটা আমি কিছু করছি না, এখন এটার কাজ করবো, ঠিক আছে। এখানে মাইনাস আছে, মাইনাসটা রাখলাম। এখানে তো কটা সংখ্যা, গুণ ক্ষেত্রে অনেকেই বুঝে না কিভাবে আমরা গুণ করবো, গুণে বেজাল হয়। এই সংখ্যাটা এখানে তিনটা সংখ্যা, এটা একটা সংখ্যা 2, এখানে দুইটাই মিলাই একটা, এখানে একটা, ঠিক আছে, তিনটা সংখ্যা। আগে আলাদা আলাদা আসছিল, যার কারণে আমি তিনটা একসাথে গুণ করতে পারছি সহজে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে যে এই সংখ্যা দ্বারা এটার আগে গুণ করবো, ঠিক আছে, করার পরে ওইটার লেগে গুণ হইব, ঠিক আছে। তো 2 দিয়ে 2 রে গুণ করলে 2 দুগুণে কত 6, এখানে আছে প্লাস, এখানে আছে কিটা প্লাস, প্লাসে মানে আছে মাইনাস, 2 দুগুণে 6 রাখলাম 6, ঠিক আছে, 2 দুগুণে 6, 6 এখানে আছে কিটা x, ওই 6 x লেখছি, লেখার পরে ওই যেখানে জেড আছে ওই জেডটা এইটার সাথে গুণ হইব। তাহলে আমি লিখলাম জেডে তো কোনো সংখ্যা নাই, নাই থাকার কারণে শুধু জেডটা বসবে, ঠিক আছে, বুঝছো না। আবার দেখো এটা দেখে এটারে গুণ করবো, গুণ করার পরে যা বাড়াইব বা দেখ না এটার সাথে লাস্টে গুণ করবো। এই আমি এই দুইটারে গুণ করছি, 2 দুগুণা 6 x বার হয়েছে, আর জেড এর জেড জায়গায় ওয়াই এর সাথে কোনো সম্পর্ক এখন নাই, ওই ওখানে আসবো আমার ওয়াই এর সাথে, তখন আবার 2 দ্বারা এটারে আবার গুণ, এটার মধ্যে কোনো সংখ্যা নাই, না না থাকলে মাইনাসে প্লাসে মাইনাস দিয়া 2y, আর এটা আছে কিটা জেড আছে সাথে, আর সাথে জেড এর কোনো মান নাই, লিখলাম জেডটা, ঠিক আছে, পরে প্লাস জেড এ জেড স্কয়ার, শেষ। এই কামটা আমার কাজ শেষ। এখন এগুলো তারপর আমার কাজ রয়েছে, আমি আগে সূত্রটা লিখছিলাম, এখন সূত্র লেখার পরে আমার কিটা এগুলো কাজ আছে কিটা ওই যে আবার 2 এর পাওয়ার আছে 2 আর x এর পাওয়ার 2 দুগুণা কত 6, 2 দুগুণা 6 x এ x স্কয়ার, পরে এখানে 10 সংখ্যা যে আলাদা একটা আছে, কিন্তু এটার মতন আছে না, ঠিক আছে, এখানে আলাদা আলাদা 2 দুগুণা 6 আর y, শেষ সহজে, ঠিক আছে, প্লাস 2 দুগুণা 6 আর x আর y সাথে সাথে xy আর প্লাস y স্কয়ার, ঠিক আছে। এখন তো এগুলোর কাজ শেষ, যখন এগুলো আমি লিখলাম এই সাথে যেভাবে আছে 4x xz মাইনাস 2yz প্লাস z স্কয়ার, ঠিক আছে। এখন এটা হচ্ছে অনেকেই এখানে আনসার রাখলেও হইতেছে, আবার যদি কেউ চায় যে এটা সাজায় লিখতো, ঠিক আছে, অনেকে গাইডের মধ্যে দেখা যায় বুঝে আনসারও সাজায় লিখছে, আমি যেভাবে আমার আনসার বাড়াইছি এইভাবে সে বুঝবে না, এটার তারা কিতা করছে সাজায় লিখছে। এক্স স্কোয়ার যতগুলো আছে এগুলো আর একসাথে আনছে, এক্স স্কোয়ার আছে কিতা যে 4x স্কোয়ার এক পাশে রাখছি, রাখার পরে প্লাস ওয়াই স্কোয়ার এক পাশে রাখছি, ওরা আনছে কিতা প্লাস জেড স্কোয়ার এক পাশে রাখছি, ঠিক আছে। এখন দেখো সেম ভাবে যে এক্স ওয়াই ওয়াই জেড আর এক্স জেড এটা আমরা সাজালাম, প্লাস 4xy পরে মাইনাস 2yz আর মাইনাস 4xz, এটা হচ্ছে আমার কিতা আনসার, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছো, সো না বুঝলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা আবার টাইনা দেখবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমার কিতা 10 নম্বর। তখন 10 নম্বরের পর আমরা দেখবো কিতা 11 নম্বরটা সেম ভাবে, ঠিক আছে, সেম ভাবে প্রত্যেকটারে আমি 3টা সংখ্যা থাকলে একটারে কি ধরবো, 2টা ধরবো আর একটারে আলাদা রাখবো, দুইটা তুমি তোমার মতো করে যে কোনো ভাবে অঙ্ক করো, ঠিক আছে। তাহলে 11 নম্বরটা এখন করবো, দেখো 11 নম্বরটা কিটা আছে, 11 নম্বর আছে যে 2a মাইনাস b প্লাস 30c, সেম ভাবে এটারে কি ধরবো ব্র্যাকেট দেবো, ওকে। ব্র্যাকেট দেওয়ার পরে এই যে কোনো দুইটা তোমার ইচ্ছা, তুমি দুইটারে যে কোনো দুইটার একটা ধরো, প্রথম দুইটারে ধরলে 2a মাইনাস b একটা সংখ্যা আর প্লাস 30c একটা সংখ্যা, ঠিক আছে। পরে এখান থেকে ব্র্যাকেট দিব দিয়া ও স্কোয়ার দেবো স্কোয়ার। যখন তো আবার সেম ভাবে এটা হচ্ছে আমার a সম্পূর্ণ হচ্ছে আমার কিন্তু b, তো কোন সূত্র পড়ছে প্লাসের সূত্র, ঠিক আছে, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র তখন কি দিব যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কিটা আছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র দিয়ে এখন এটা হইব, ঠিক আছে। ওইখানে কিন্তু আমার দুই ভাগ করার পর দেখো ওইখানে প্লাস না মাইনাস, যেটা প্লাস হইব তাহলে প্লাসের সূত্র, যদি মাইনাস হয় তাহলে মাইনাসের সূত্র, তাহলে আমার এখন একটা কিটা হইছে প্লাসের সূত্র। চলো আমরা প্লাসের সূত্র দ্বারা প্লাসের অঙ্কটা করি, ঠিক আছে। এটা ধরছি a, এটা ধরছি b, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হলো a যেমন a স্কয়ার প্লাস সূত্রে 2 a বলতাম কিটা ধরছি 2
এ মাইনাস বি, এটা কিন্তু একটা সংখ্যা, এটা ব্র্যাকেট আলাদা রাখতে হবে। এরপরে কিন্তু আছে এ বি, বি বলতে 30, পরে আছে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, মানে 30 স্কোয়ার। এখন সেমভাবে আবার এটা একটা সূত্র ধরছে, দেখো কোন সূত্র ধরছে, এ মাইনাস বি, এ মাইনাস বি, ঠিক আছে, এটার মধ্যে সংখ্যা আছে, এটার মধ্যে সংখ্যা নাই, তার মানও তুমি ধরতে হইব এটারে এ, এটা ধরতে হইব বি। থাকুক আর না থাকুক, একটার মধ্যে সংখ্যা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। দেখো সংখ্যা আছে, কোনটার মধ্যে কোনো সংখ্যা নাই, জাস্ট খালি কিতাবগুলো আছে, অ্যালফাবেটগুলো আছে। সো এটা আমার এ, এটা আমার বি, তাহলে আমার কোন সূত্র ধরছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটা সূত্র ধরছে 2 নম্বরটা, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার বলতে আমার এখানে অনেক কিতা 2a ব্র্যাকেট স্কোয়ার, স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে 2 আর বি বলতে বি প্লাস বি স্কোয়ার বলতে একটা সংখ্যা যারা মানে ব্র্যাকেট দেওয়া লাগে না, স্কোয়ার দিলেই হবে, ঠিক আছে। পরে এখন তো ওইগুলো আমার কাজ হয়েছে আগেরটার মতন, এগুলো কাজ করবো সেমভাবে 2 দিই, প্রথমে এটার কাজ করবো, পরে এটার সাথে এটা গুণ হইব, সেমভাবে 2 দ্বারা এটার একবার, পরে এটা গুণ করে যা আবার এবার তা এটার সাথে একবার, পরে আবার এটা দ্বারা এটারে একবার কর্ম গুণ 2 দ্বারা, পরে আবার এটারে, ঠিক আছে, দুইটা লাগে গুণ হইব দুইবার আলাদাভাবে, ঠিক আছে। তো দেখো কিভাবে, প্লাস এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণা হতো 2 দুগুণা 4, এ আছে সাথে দিলাম এ, কিন্তু আমার দেখো 2 দুগুণা 4 দিলে হবে না, ঠিক আছে, কি তখন দিব যে 2 দুগুণা 4, এখানে আর সংখ্যা আছে না 3 নম্বরটা, 3 4 কত 12, 2 দুগুণা 4, 3 4 12, আশা করি সবাই বুঝছো। এটা দিয়ে এটারে 2 দুগুণা 4 বার হয়েছে, এই 4, আর ওই যে সংখ্যাটা আছে পরে 3 3 4 কত 12, তাহলে লিখতে হবে 12, আর এটা আছে কিটা এ আছে আর সি আসে সাথে, ওই লিখছি এ আর সি সাথে, ঠিক আছে। সো ঠিক আরেকভাবে যে প্লাসে মাইনাসে মাইনাস, আরেকটা কিটা ওইটা দিয়ে এটারে গুণ, ওইটাতে কোনো সংখ্যা নাই, জাস্ট খালি একটা কিটা আছে বি, 2 লগে বি লিখলে আর এটাকে আবার এখানে গুণ হইব, এটা দি এটারে একবার ওখানে এটারে একবার, 2 দি 2 রে গুণ করলে 2b, আগে আছে কত 3, তো 3 দুগুণা কত 6, তা আমি আগে লিখলাম 6, আগে লিখলাম কিটা 6, আর এ আর বি আর কিটা আছে সি, তাহলে বি আর সি, ঠিক আছে। আর এটা হচ্ছে কিটা 3 3 9 আর সি এ সি স্কোয়ার, এটা হচ্ছে আমার আনসার। এগুলা শেষ। এখন এখানে আমি লিখছিলাম এটার আমি কি ধরবো আবার, এটার আমার আবার গুণ করতে হবে, এটার পাওয়ার মানে ওটার উপরে 2 দুগুণা কত 4, এ থাকলে এ স্কোয়ার, পরে এখানে আবার 10 সংখ্যা কটা আছে 2টা, মাইনাস 2 দুগুণা কত 4, এ বি আছে এ বি আছে প্লাস বি স্কোয়ার, পরে প্লাস প্লাস এখানে যেগুলো আছে সেম বা ওগুলোর কাজ আমরা করে লিছি, মাইনাস 6 বিসি প্লাস 9 সি স্কোয়ার। এখন সেমভাবে আমি স্কোয়ার যতগুলো আছে দেখো 4 স্কোয়ার 4 তো 5 তো তুমি ওইগুলো ধরবা স্কোয়ার কটা আছে, আমি স্কোয়ার যেগুলো আছে সেগুলো একসাথে এক সাইডে আনতেছি, আর বাকিগুলোরে আর এই সাইডে সাজাইলাম, 4 স্কোয়ার পরে আছে প্লাস বি স্কোয়ার আছে প্লাস 9 সি স্কোয়ার, 9 সি স্কোয়ার। এখন আবার সেমভাবে দেখো এ বি আছে, তাহলে আমি লিখব মাইনাস 4 এ বি, পরে এ বি পরে কিতা আছে বিসি, তাহলে লিখব কিতা মাইনাস 6 বিসি, পরে লিখব কিতা প্লাস 12 এসি, ওইটা হচ্ছে আমরা কিতা সাজায় লেখা আনসার। ওকে, আশা করি সবাই বুঝতে পারতেছো। দেখছো সাদা কিভাবে লিখছি, আমার এ বি আছে ধারাবাহিকভাবে, আমি কি লিখছি স্কোয়ারগুলো আলাদা করছি, করার পরে মাইনাস এ বি, আমি ওই সংখ্যাগুলো লিখছি এ বি, এ আর বি, এ আগে পরে বি, পরে এ বি পরে আমার কিতা বিসি আর, তাহলে আমি লিখছি বিসি, বিসি পরে কিতা আছে ইএসি, তাহলে লিখছি ইএসি, আমি এবার সাজালে আছি সবগুলা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারতেছো। অন্তত আমরা 12 নম্বর করছি, 11 করছি, এখন করবো 12 নম্বর, ঠিক আছে। বুঝলে খুবই ইজি, কিন্তু বুঝতে হইব, অনেকে এইগুলো টেস্ট লাগায়, ঠিক আছে। এক তো সূত্র জানে না, একটা থেকে সূত্র কিভাবে প্রয়োগ করতে হয় এটাও বুঝে না, ঠিক আছে। মুখস্থ বিদ্যা করলে হবে না, বোঝার চেষ্টা করো, বারবার ভিডিওটা দেখো, কোন জায়গায় আমি কিতা করছি, কোনভাবে গুণ করছি, 2-3টা অঙ্ক যদি ভালোভাবে সূত্র বুঝা করতে পারো তাহলে আর লাগবে না। এখন দেখো আমরা কর্ম কিতা 12 নম্বর, 12 নম্বরে কিতা আছে, 12 নম্বর আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আমার কিতাব
বর্গ করতাম মানে দেখো অনেকেই কইবে সাইডের মধ্যে স্কোয়ার দেওয়া আছে সবগুলা এইভাবে কিভাবে বড় করবো না, এটা তোমার সাথে দেওয়া আছে, ঠিক আছে, এগুলোর সাথে যেটা দেওয়া আছে এটা তোমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এগুলোর সাথে আছে, তুমি তোমার কাজ করবা, তোমার কাজ কিটা ওই বেগের দিয়া স্কোয়ার দিবে, এটা তোমার কাজ, ঠিক আছে। এটা যেটা দেওয়া আছে এটা শেষ। এখন তিনটা আছে, তিনটা সংখ্যার মধ্যে তুমি দুইটার একটা সংখ্যা ধরো, দুইটা সংখ্যা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ধরছি একটা সংখ্যা, মাইনাস জেড স্কোয়ার ধরছি একটা সংখ্যা, এই তিনটার সাথে আছে, ঠিক আছে, তুমি দিছো না, যদি সাথে আসলে আমি লিখছি আমার বর্গেরটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা আমাদের দিতে হবে, এইটির সাথে আসছিল যেগুলো এটির সাথে লিখছি। সেম ভাবে এই সম্পূর্ণটা ধরছি এটা ধরছি কিটা বি, তো সেম ভাবে কোন সূত্র ধরছে মাইনাস মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এই সূত্র যে মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তাহলে চলো আমরা ওই সূত্রটা লিখি, যে স্কয়ার বলতে এই দুটোটা, ঠিক আছে, যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটি কিন্তু সাথে সাথে দেওয়া, ঠিক আছে, এগুলো নিয়ে তোমার কোনো কনফিউশনের দরকার নাই, তুমি তোমার স্কয়ার বলতে ওইটা হচ্ছে তোমার স্কয়ার সূত্রে যেটা, ঠিক আছে, ওইটা হচ্ছে আমাদের সূত্রের স্কয়ার, আর এটির সাথে আসিল এটি টাকা মানে তুমি বুঝবা না যেটা স্কয়ার দেওয়া আছে, ঠিক আছে, এটি কিন্তু সাথে দেওয়া আছে, তুমি বেগের দেওয়া স্কয়ার দিবে, এটা হচ্ছে স্কয়ার সূত্র, কিন্তু মাইনাসের সূত্র আছে -2 এবি বলতে কিন্তু আসিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে, আর বি বলতে কিতা তো ছিলাম জেড স্কয়ার, ঠিক আছে, পরে প্লাস আবার কিতা জেড স্কয়ার, এটা একটা সংখ্যা থাকলে বেগের স্কয়ার দিলেও হয়, না দিলেও সরাসরি হয়, ঠিক আছে। এখন তো আবার ওইটা আমার শুধু ধরে থাকা লাগবে, এটা ধরছি কিতা বি, এ প্লাস বি হোল স্কয়ার, এই স্কয়ারের কোনো তোমার দরকার নাই, এটা সাথে দেওয়া আছে জাস্ট সাথে, তুমি ধরতে এটারে এটা ধরতে কিতা বি, এ প্লাস বি হোল স্কয়ার, তো সেম ভাবে এ প্লাস বি শুধু কিতা যে এ স্কয়ার, কিন্তু এখানে এ স্কয়ার মানে যাবার দিলে এ স্কয়ার হইতো না, এটার সাথে আছিল, বারবার বলতেছি এটার সাথে থাকবে, আর এটা হচ্ছে তোমার সূত্রের এ স্কয়ার প্লাস 2 এ বলতে এটার স্কয়ার সাথে আছিল, স্কয়ার আমি দিছি, বি বলতে ওয়াই স্কয়ার এটার সাথে আছিল, সাথে রাখছি, ঠিক আছে। মানে কি কয় স্যার এটা আমাদের তো স্কয়ার না, আগেরগুলো তো স্কয়ার দিছি না, কিন্তু এখানে স্কয়ার দেওয়া নাই দেখা এবির মধ্যে আমি স্কয়ার দিছি, কিন্তু এখানে সংখ্যার মধ্যে দেওয়া আছে সাথে, যার কারণে আমি এটি রাখছি সাথে করে, সাথেগুলো আমি কোনোভাবে বাদ দিতে পারবো না, ঠিক আছে। তাহলে 2ab প্লাস বি স্কয়ার বলতে ওয়াই এর স্কয়ার দিব, এটা আসলে সাথেরটা এর বাইরে, ঠিক আছে। এখন এটার আবার সেম ভাবে আমার গুণ করতে হবে তিনটা, মাইনাস আছে, মাইনাসের প্লাসে মাইনাস রাখলাম, এখানে 2 দিয়ে আগে এটার গুণ হইব, পরে এটার সাথে গুণ হইব এটা, ঠিক আছে, প্রথমে 2x স্কয়ার আছে, এখানে কোনো সংখ্যা নাই, তাহলে 2x স্কয়ার, আর এখানে কিছু নাই, তাহলে জেড টাইনা লিখে নিলাম জেড স্কয়ার, ঠিক আছে, সেম প্লাসে মাইনাসে মাইনাস 2y স্কয়ার আছে, y স্কয়ার লিখে নিলাম, জেড স্কয়ার আছে, জেড স্কয়ার আছে, এইটা আছে কিটা যে এটা আমাদের একটা সংখ্যা দিছিলাম না, দেখো জেড স্কয়ার আসিল আর এটার পাওয়ার জেড আসিল, ঠিক আছে, তো জেড এ আর এখানে যেটা আছে এটার পাওয়ার আর পাওয়ার গুণ হইব, দুই দুগুণ কত 4, তাহলে প্লাস জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা এখন দেখো ওই সেই এগুলোর আমি কিতাব আবার গুণ করব, ঠিক আছে, গুণ হলে দেখো আমার কিতা বাইরে হয় এ, আর এখানে আছে স্কয়ার, এখানে আছে একটা স্কয়ার, তো ওই পাওয়ার গুলো কিন্তু গুণ হইব, দুই দুগুণা কত 4, আগে কিন্তু দুই দুগুণা 4 12 ছিল, আগে একটা সংখ্যা আছিল খালি কিতা যে এইভাবে এক্স স্কয়ার আছে, যার কারণে আমি খালি কিতা লিখছি এক্স স্কয়ার না লিখছি, কিন্তু এখানে একটা পাওয়ার ভিতরে এখন আছে, যার কারণে আমার এটারে কিতা করতে দিব দুইটা পাওয়ারে গুণ করতে হবে, যেটা থাকুক কেন 3 থাকলে যদি এখানে থাকতো এক্স এর উপরে 3, এখানে থাকতো 2, তাহলে 3 দুগুণা কত হইল না 6 হইল না, এক্স লিখিয়া 6 পাওয়ার 6, যেহেতু থাকবে কত গুণ হবে, ঠিক আছে। তাহলে এখানে কিটা আছে x টু দি পাওয়ার 4 প্লাস 2, ওই সেম ভাবে এখানে কিছু নাই, আর আমি লিখবো কিটা 2x স্কয়ার y স্কয়ার একসাথে লিখেছি, কিছু নাই সংখ্যা, প্লাস y লিখিয়া ওই যে পাওয়ার দুই দুগুণা কত 4, আশা করি সবাই বুঝতেছো, আমার এগুলা সেম জায়গাতে রয়েছে, এগুলা ধরন নাই, 2x স্কয়ার z স্কয়ার, ঠিক আছে, 2x স্কয়ার z স্কয়ার মাইনাস 2y স্কয়ার z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4, এখন সেম ভাবে আমি সাজাই লিখলাম, সাজাই না লিখলে আমার যেভাবে आंसर আছে এইভাবে আমার आंसर দিল কিটা হইতাছে, ঠিক আছে, সাজাই লিখলাম আমার কিটা আছে, দেখো x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 যেগুলো আছে ওগুলো আমি আনছি একসাথে, ঠিক আছে, আলাদা সংখ্যা যেটা যে প্লাস y টু দি পাওয়ার 4
প্লাস জেড জেড টু দি পাওয়ার 4 যখন দেখো কি আছে 2x স্কয়ার y স্কয়ার 2x স্কয়ার y স্কয়ার আলাদা নিছি পরে দেখো 2x স্কয়ার y স্কয়ার লিখি যখন দেখো yz তাহলে -2y স্কয়ার z স্কয়ার এটা সংখ্যার সাজায় লেখা x y একবার লিখছি তার কারণে yz আবার লিখছি x এর পরে তখন আবার কি আছে x স্কয়ার z 2x স্কয়ার z স্কয়ার এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতেছ, না বুঝলে আবার ভিডিও দেখবা, দেখে বোঝার চেষ্টা করবো। ওকে, এবার আমরা 13 নম্বরটা করবো। নম্বরটা কি তা দেখবা। ঠিক আছে, 13 নম্বরটা চলো 13 নম্বরটা দেখা যাক। 13 নম্বরটা আছে সেম ভাবে কিটা 13 নম্বরটা হচ্ছে a মাইনাস 2b মাইনাস c সেম ভাবে তিনটা সংখ্যার সাথে বর্গ করতে হবে। বর্গ করার পরে দুইটার একটা ধরতে হবে a মাইনাস 2b দুইটার একটা আর মাইনাস c আছে একটা, এটা দিতে হবে দিবা এটার স্কয়ার। ঠিক আছে, সেম ভাবে সেম নিয়মে দুইটা হচ্ছে a ধরছি এটা দিবিটা b সেম ভাবে আমি বারবার বলতেছি। ঠিক আছে, এখন দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র ধরছে, এই যে সূত্র দিন আমার উপরে যারা আছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a বলতে a 2b এটা হচ্ছে আমার কিটা স্কয়ার স্কয়ার মাইনাস সূত্রের 2 a বলতে কিটা a মাইনাস 2b ইনটু b বলতে কিটা c। ঠিক আছে, প্লাস c স্কয়ার। এখন আমি এটা আবার সেম সূত্র ধরছে a মাইনাস b হোল স্কয়ার এই এর একলা ধরছি a আর 2b এর ধরছি কিটা b। ঠিক আছে, তো a মাইনাস b হোল স্কয়ার আবার সূত্র স্কয়ার বলতে দেখো এখানে a আছে যার কারণে স্কয়ার দিলাছি একা স্কয়ার মাইনাস সূত্রের 2 a বলতে a b বলতে কিটা 2b। ঠিক আছে, প্লাস b স্কয়ার বলতে 2b স্কয়ার। ওকে, এটা আবার সেম ভাবে গুণ, এই গুণটা সবাই অনেকে সমস্যা করে, বারবার বলতেছি মাইনাস এ প্লাস এ মাইনাস এটা দিয়ে প্রথমে এটার করবা করার পরে বা এটার সাথে গুণ হইব সেম ভাবে এটা দিয়ে এটার করবো করার পরে এটার গুণ হবে। ঠিক আছে, 2 আর এখানে এ গুণ করলে কত হয় 2a হয় আর সির সাথে লাগলে সি আর কোনো কিছু নাই। আবার মাইনাসে প্লাস 2 দ্বারা এর তো করে জায়গায় এখন তো না, এখন 2 দ্বারা আবার এই 2b রে 2 দুগুণ তো 4। ঠিক আছে, আর b আছে সাথে b আর বাদে কি তাই সি দিলাম 2bc আর এটা হচ্ছে প্লাস c স্কয়ার। ওকে, অন্ত আমি সেম ভাবে গুণ করব দিলে এটা করে লিখলাম স্কয়ার 2 কেন কটা আছে একটা দুইটা তিনটা সংখ্যা তে 2 আর 2 কটা দুইটা মাইনাস 2 দুগুণ তো 4 a আর b আছে a b লিখেছি পরে প্লাস 2 দুগুণা 2 রূপে পাওয়ার 2 দুগুণা 4 আবার b রূপে পাওয়ার b স্কয়ার। ঠিক আছে, মাইনাস 2ac প্লাস 4bc প্লাস c স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু 4। ঠিক আছে, এখন আমি সাজাই ওই সেম ভাবে সাজাই লিখতে গেলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এখানে একলাগুলি আছে যার কারণে তুমি কইতে পারবে যেখানে এটা যদি মিলে না আমার টার্গেট হচ্ছে ওগুলা দেখা স্কয়ারগুলো আছে এ স্কয়ার দেখলে কেন আছে কি একটা a স্কয়ার 4 আছে প্লাস 4b স্কয়ার 4 আছে প্লাস c স্কয়ার এটা জাস্ট সাজাই লেখা এখানে তোমার आंसर দিলো आंसर হইতাছে আর সাজাই লিখলে এইভাবে সাজাই পরে আমি আই দিব আমার কিটা ab আমার চিন্তা করতে হবে -4ab 4 আছে কিটা 4ab পরে আছে 4bc সাজাই লেখা পরে আছে কিটা -2ac। ঠিক আছে, এটা হচ্ছে কিটা আমার आंसर। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য, ভালো লাগলে কমেন্ট করবেন আর যার যেখানে সমস্যা আছে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার জন্য।